নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফুলকপির ফেলে দেওয়া দুটো অংশ দিয়ে দুটো রেসিপি করব। আসুন দেখি আমি কিভাবে করি। আমি প্রথমেই এরকম কপি নিয়ে এসেছে, সে কপির পাতা আর ডাঁটাগুলোকে আলাদা করে নেব। এই যে পাতা নিয়েছি, এখন পাতাগুলো শুধু নেব আর ডাঁটাটাকে বাদ দিয়ে দেব। এইভাবে করে ছাড়িয়ে নেব। পাতাগুলো বেছে নিয়েছি, এবার এটাকে একটু কুচি করে কেটে নেব। কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর জলটাকে পুরোটাই ঝরিয়ে দিয়েছি। এখন একটা মিক্সির জারে পাতাগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া, 4টে কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন, পরিমাণ মতো লবণ, অল্প চিনি, যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল, দিয়ে আবারও একটু পেস্ট করব। একদম ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। আমার কপির পাতা বাটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। এখন আমি ডাঁটাটাকে রান্না করে নেব। তার জন্য ডাঁটা নিয়ে নিয়েছি, ডাঁটাগুলো এবার ছোট করে কেটে নেব। দেখুন এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে সিদ্ধ করব। এদিকে আমি ডাঁটার জন্য একটু মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এখানে আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছি আর একটু আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আমি একটু আলু দেব তাই অল্প করে আলু কেটে নিয়েছি আর এদিকে মশলাটাও বেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর দেব অল্প হলুদ, দিয়ে নেড়েচেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পাশে একটু সরিয়ে রেখেই এখানে আমি ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে সিদ্ধ করে রাখা কপির ডাঁটাগুলোকে দিয়ে দেব। কপির ডাঁটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব
একটু লবণও দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই। একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাটা আর মশলা ধুয়ে বাটিটার থেকে মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প লবণ। যেহেতু আমি ডাঁটাগুলো সিদ্ধ করেছি লবণ দিয়ে, আবার পরেও একটু লবণ দিয়েছি, তাই অল্প করেই লবণ দিলাম আর দিলাম অল্প করে হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই জন্য চিনিটা দিতেই হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢেকে দিলাম। ঢেকে মাঝে মাঝে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। দেখুন একদম শুকিয়ে গেছে। আমার কফির ডাঁটা রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢেকে 5 মিনিট রেখে দিয়ে তারপরে পরিবেশন করব। দেখুন আমার কফির ডাঁটা পরিবেশনের জন্য রেডি করে ফেলেছি। কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন অসাধারণ। ফেলে দেওয়া জিনিস কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।